আমি একদিন বরিশাল যাইতেছিলাম মাহফিলে, বাস্তবতা থেকে বলি, বরিশাল যাচ্ছিলাম, বাসের মধ্যে বসে আছি মাদারীপুরের মোস্তাফুর। এমন সময় একজন ভদ্রলোক ভিক্ষা করার জন্য উঠছে, ইংরেজিতে ভিক্ষা চায় সবার কাছে। ছেলেরা হাসাহাসি করে, এই চুলগুলি তার পেকে গেছে, দাড়ি পেকে গেছে, চামড়া ঘুষিয়ে গেছে। আমি চিন্তা করলাম ব্যাপার কি, শিক্ষিত মানুষ ইংরেজিতে টকিং করে আবার ভিক্ষা চায়। আমি বাসের পিছনে ছিলাম, ডাক দিছি, বাবা এদিকে আসেন। বললাম মুরব্বী, শিক্ষিত মানুষ কেন ভিক্ষা করেন? বলে বাবারে দুঃখের কথা বলে লাভ কি? বললাম সন্তানাদি কি নাই? বৃদ্ধ লোকটি কেঁদে দিয়ে বলল, বাবারে 3টি সন্তান, মানুষ বানাইতে পারি নাই। আমি হাই স্কুলের ইংরেজি টিচার ছিলাম, জীবনে বহু ছাত্র মানুষ করেছি, নিজের ঘরের বাচ্চাকে মানুষ বানাইতে পারি নাই। বাবা 3টি সন্তানকে আমার সম্পদ থেকে প্রতিষ্ঠিত করেছি। ছোট ছেলের বাড়ি গেলে বৌমার ছেলের মধ্যে ঝগড়া হয়। কিছুদিন পরে ছেলেটা বলে, বাবা মেজর বাড়ি যাও। মেজর বাড়িতে যখন গেলাম, ছেলে আর বৌমার ঝগড়া হয়, বলে বড়োর বাড়ি যাও। বড়োর বাড়ি গেলাম, ছেলে আর বৌমার ঝগড়া হয়, বলে কারোর ঘরে যাও। ঘরের দুয়ার পরিবর্তন করতে করতে বৃদ্ধকালে বুড়া আর বুড়ি দুইজন ক্লান্ত হয়ে গেছি। বাবা ভিক্ষার জন্য বের হয়েছি, মন যদি বলে আমাকে 2টি টাকা ভিক্ষা দিতে পারো। দেশে বহু পাগলি দেখবেন, পাগলি, অনেক পাগলিদের বাচ্চা থাকে। পাগলিরে বলবেন, পাগলি তোর গাঠটি বক্সাটা দিয়ে দিবে, কি আছে টাকা পয়সা খাবার দাবার দিয়ে দিবে। কিন্তু যদি বলেন পাগলি বাচ্চাটা দে, পাগল মা সব দিবে কিন্তু বাচ্চা দিবে না। এটা মা 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 মা, পাগলি মা সব দিবে কিন্তু বাচ্চা দিবে না। মা বুঝে যাও রে যুবক, মা বুঝে যাও। হ্যাঁ নবীর উম্মত, কৃতজ্ঞতা বড় দামি জিনিস, বড় দামি। এই যুবক সারাদিন ইবাদতে কাটাইতো। একদিন মা খানকার দরজার পাশে যা টুকা লাগিয়ে বলে, জোরাইজ রে দরজা খোল। আমি মারছি, 2টি কথা বলেই চলে যাব রে জোরাইজ। জোরাইজ তখন নামাজে দণ্ডায়মান, চিন্তা করে একদিকে মা, অন্যদিকে নামাজ। না না, মা চলে যায়, যাক নামাজ আমি ছাড়ব না। মা ডাকাডাকি করলো, জোরাইজ নামাজ পড়তে লাগলো, চলে গেল মা। পরের দিন মা আবার আসছে, জোরাইজ রে দরজা খোল। মারছি, 2টি কথা বলি মা চলে যাব, দরজা খোল। জোরাইজ রাহিমাহুল্লাহ তখনও দরজা খোলেন না। একদিকে নামাজ, অন্যদিকে মা। না না না, মা চলে যায়, যাক নামাজ আমি ছাড়ব না। তখনও নামাজ দণ্ডায়মান। 3য় দিন মা আবার আসছে, দরজা খোল জোরাইজ। এই দিন জোরাইজ চিন্তা করে, একদিকে মা, অন্যদিকে নামাজ। যুবক মা কি জিনিস বুঝে যাও, বাবা কি জিনিস বুঝে যাও। মা চলে যাই, যাক আমি নামাজ ছাড়ব না। জোরাইজের কিন্তু অপরাধ একটাই, মার ডাকে সাড়া দেয়নি। সে কিন্তু বড় পাক্কা নামাজি ছিল, বড় বুজুর্গ ছিল। এই মা হাত বাড়াই দিছে, আল্লাহ আজকে 3 দিন হলো আমার জোরাইজকে ডাকি, আমার জোরাইজ আমার ডাকে সাড়া দেয়নি। আল্লাহ আমার জোরাইজকে দুনিয়ায় কোনো জেনাকারিনী মহিলার অপবাদ না দিয়ে, অপদস্থ না করাইয়া, যত বড়ই অলি হোক না কেন তোমার অপমান না করাইয়া কবরে তুমি ডাক দিও না গো আল্লাহ। হাই হাই হাই। নবীজি বলেন, সাহাবীরা জোরাইজের বিরুদ্ধে মায়ের বদদুয়ার সাথে সাথে আসমান জগতে কবুল হয়ে গেল। যুবকদেরকে বলি, মা যদি অন্ধ হয়, ল্যাংড়া হয়, বোবা হয়, কানা হয়, অর্ধ পাগল হয়, মূর্খ হয়, অশিক্ষিত হয়, মালিকের আসমানে দোয়া করতে দেরি হবে রে, দোয়াগুলি কবুল হতে দেরি হবে না। এই জন্য আল্লাহ বলছে, আনিশকুরলি, আমি আল্লাহর শুকর কর, ওয়ালি ওয়ালি দাইক, বাবা মার শুকর করো। নবীজি বলেন, মা দোয়া করতে দেরি হয়েছে, বদদোয়া আসমানে কবুল হতে দেরি হয় নাই। জোরাইজ জানতো না অবস্থা কি হবে।
ও বুজুর্গ নামাজি রত হয়ে গেল, মা চলে গেল, বহুদিন পরে বিপর্যয় ঘটে গেল। ওই জুরাইজের খানকার পাশে এক যুবক রাত্রিবেলা ঘুমাইতো, ও ছিল রাখাল। ওই যুবকের সঙ্গে এলাকার একটা মেয়ের অবৈধ সম্পর্ক হয়ে তারা জেনা করলো। জেনার কারণে ওই নারী তার গর্ভে বাচ্চা কনসেপ্ট হলো। বাচ্চা আসার পরে এলাকার মানুষ জানাজানি হলো, অমুকের মেয়ে অমুক, বিয়ে হয় নাই কিন্তু পেটে বাচ্চা এসে গেছে। লোকেরা ডাক দিছে, নারী এই সর্বনাশের কাজ কে করলো তোমার? মহিলাটা ডেকে বলতেছে, কি জবাব দিবে? সে গোপনে রাখালের কাছে এসে বলল, রাখাল, তোমার কারণে আজকে আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছি, সর্বনাশ হয়েছে। এ রাখাল, আমার এ বাচ্চার পিতৃ পরিচয় কি হবে বলো? রাখাল ডাক দিয়ে বলতেছে, দেখো, আমার কথা যদি বলো মানুষ তোমাকেও মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে, কারণ আমি কৃতদাস, সমাজে আমার কোনো দাম নাই। তুমি যাও, যাই মানুষকে বলো, ওই যে দেখো বুজুর্গ জুরাইস 3 রাত 24 ঘন্টা ইবাদতে কাটায়, মানুষ থেকে খুব বিশ্বাস করে, মানুষ থেকে খুব ভালোবাসে, মানুষ তার জন্য খাবার নিয়ে যায়, খানকা বানিয়ে দিয়েছে। জুরাইজের কথা বললে তুমিও বাঁচবা, জুরাইজও বাঁচবে। মেয়েটা রাজি হয়ে গেল। সমাজকে বলল, আপনারা যাকে অনেক বড় বুজুর্গ মনে করেন, এই জুরাইজ আমার সর্বনাশ করেছে, তার খানেকার ভিতরে নিয়ে আমার সঙ্গে জেনা করেছে, এই জেনার কারণে আমার গর্ভে বাচ্চা এসে গেছে। যুবকরা লাঠি নিয়ে জুরাইজের খানেকা আক্রমণ করলো, মারতে লাগলো, আগুন দিয়ে পুড়িয়ে দিল। জুরাইজ বলল, যুবকরা কেন মারো? বলে, তুমি অনেক বড় ভণ্ড, অমুক নারীর সঙ্গে তুমি জেনা করছো। জুরাইজ বলে, আল্লাহর কসম করে বলি, জীবনে কোনো দিন আমি তাকে দেখি নাই, জেনা তো দূরের কথা, কথা তো সত্য, কিন্তু মহিলা তো বলে ফেলছে। ওই যে মা বদদোয়া করেছিল, মায়ের বদদোয়া রব্বে কারিমের দরবারে কবুল হয়ে গেছে। যুবকরে, মা এমন জিনিস, বাবা এমন জিনিস, খোদার দরবারে হাত বাড়াইতে দেরি হবে, কবুল হতে দেরি হবে না। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তোমার বাবা মা যখন বুড়া হবে, বৃদ্ধ হয়ে যাবে, এমন আচরণ তুমি করিও না যে আচরণে তোমার বাবা মা উহু শব্দটা পর্যন্ত করে বসে। লোকেরা ধরে নিয়ে গেছে, জুরাইজ বলো তুমি কি জেনা করছো? জুরাইজ বলে, না। কথা তো সত্য, জুরাইজ তো জেনা করে, সে তো আল্লাহর ওলি, সে ইবাদতে কাটাচ্ছে, কিন্তু মায়ের বদদোয়া তো কবুল হয়ে গেছে। জুরাইজ সন্তান প্রসব হওয়ার পরে কোর্ট আদালত আবার বসছে। মহিলা ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে আসছে। মহিলা জানে না অলির দর কত দূর পর্যন্ত, মহিলা বুঝে নাই অলির দর কত দূর। ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে আসছে। জুরাইজ বুখারীর কিতাবুল আম্বিয়াতে আসছে। নিয়ে আসার পরে আল্লাহর নবীজি ডেকে বলেন, সাহাবীরা রে, মহিলা তখনও বলে, এই বাচ্চার মালিক জুরাইজ। জুরাইজ বলে, আমি না। লোকেরা বলল, তাহলে সাক্ষী হাজির করা। ছোট্ট বাচ্চাটাকে কাছে নিয়ে হযরত জুরাইজ তল পেটের মধ্যে শাহাদাত আঙ্গুল দিয়ে ধাক্কা দিয়ে বলল, এ বাচ্চা বলো, আমি তোমার জন্মদাতা নাকি অন্য কেউ? বাচ্চার জবান খুলে গেল। জুরাইজের সাক্ষী জবান খুলে গেল। দুধের বাচ্চা ডেকে বলে, এ মানব, জুরাইজ আল্লাহর ওলি, তার কোনো দোষ নাই, আমি তার মাধ্যমে দুনিয়াতে আসি নাই। অমুক রাখাল জুরাইজের খানকার পাশে থাকতো, ওই রাখালের মাধ্যমে আমি দুনিয়াতে আসি। আরো জোরে, আরো জোরে।
যে যুবকরা জুরাইজকে মেরেছিল, আচ্ছা এই দৃশ্য দেখার পরে কেউ কার স্থির থাকতে পারে? যে যুবকরা মারছিল হুজুরের কদম জড়িয়ে ধরে বলতেছে, হুজুর আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। আপনি যদি বলেন আপনার খানেকা আগুন দিয়ে পুড়িয়েছি, সোনা দিয়ে বানাই দিব। জুরাইজ বলল, না, স্বর্ণ দিয়ে বানাইতে হবে না, তোমরা আগের মতোই মাটি দিয়ে বানিয়ে দাও। তবে শোনো রে, আমার একটা ভুল আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে, আমি মার সাথে বেয়াদবি করছিলাম। যুবকরা রে, আমি মায়ের সাথে বেয়াদবি করেছি, মার সাথে বেয়াদবির জন্যে মা বদদুয়া করেছিল রে যুবকরা, যার কারণে আজ আমি জানাকারিনী মহিলার অপবাদ আমাকে শুনে অপদস্থ হতে হয়েছে। তোমাদেরকে বলি, মায়ের সাথে বেয়াদবি করবে না, কষ্ট দেবে না, মার অবাধ্য হয়েও না। এই ভালোবাসা সাহাবীরা দিয়েছিল। আল্লাহ বলেন, আমিলু কামা